আরে এটা কি? আরে এটা কি বলবি তো? পাপা বিল। হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এত এক্সপেন্সিভ শপিং কার জন্য? অলমোস্ট 20,000 টাকার শপিং। পাপা 20,000 টাকার শপিং আবার কবে থেকে এক্সপেন্সিভ হলো? আর কার জন্য মানে কি? আমি ছাড়া কি আপনার কোনো ছেলে মেয়ে আছে যে তাদের জন্য করব? আমি না জীবনে একটাই পাপ করছি, আর তার রেজাল্ট আজকে আমার সামনে। ও আমার ছেলে এখন পাপ হয়ে গেছে না? আরে আগে ওটা একটু বকা দিইনি, তারপরে আমরা এই বিষয়ে কথা বলবো, বললাম তো। এখন দেখি কোথায় উড়াইছে আমার সব টাকা। 2,000 টাকা জিন্স প্যান্ট, এটা কি এক্সপেন্সিভ না? পাপা কিভাবে এক্সপেন্সিভ হলো? কিভাবে এক্সপেন্সিভ মানে? তোদের এই সময় আমি 200 টাকার দামের জিন্স প্যান্ট পরতাম, তারপর মাঝে মাঝে বড় ভাইদের কাছে চেয়ে নিয়ে লাগতো, বড় ভাইটা না না পরে থাকতাম। আই মিন প্যান্ট, বড় ভাইদের প্যান্ট না পরে থাকতাম। কিন্তু ওই সময়ের কথা আলাদা ছিল বাবা, এখন সময় চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তোর বাপ মা তো এখন আগের মতোই আছে, গরিব। শালা 2,000 টাকা জিন্স, এটা দিয়ে অ্যাটলিস্ট 20টা গামছা হয়ে যেত। হ্যাঁ, ওই 20টা গামছা বিক্রি করলেও না এমন একটা জিন্স হবে না। ওরে বুঝাও না কেন তুমি? পড়াশোনা বাদ দিয়ে এখন রাস্তায় জিন্স বিক্রি শুরু করবি কেন বল? আরে এক্সপেন্সিভ শপিং না করার কথা বোঝাইতে বলছি রে ভাই। ওইটা এখন দেখে আর কোথায় কি খরচ করছে। 2500 টাকার শার্ট। পাপা ডিজেলের শার্ট? কেন পেট্রোল কি ছিল না? পাপা এই শার্টটার ব্র্যান্ড ডিজেল, এটা কোনো ফুয়েল না। এই শার্টটি ফেরত দেয়, না হলে কিন্তু আমি সত্যি সত্যি ডিজেল দিলে এই শার্টে আমি আগুন লাগাই দেবো। দোকানদার তোমার বিআই না যে আমাকে এগুলো ফেরত দিয়ে দিবে, আর কোনো বিআইয়ের এমন যোগ্যতা নেই। এই সরি। এই পেমেন্ট কোন কার্ড দিয়ে করা? তোমার কার্ড দিয়েই তো করছি। কার্ড নেওয়ার সময় বলতে সস্তা দেখে করবি, এই তো সস্তা। হ্যাঁ ঠিকই তো, সস্তা থেকে শপিং করছি। সস্তা একটা এক্সপেন্সিভ ব্র্যান্ড পাপা। কি দুনিয়া পড়লো? আরে কেমন ব্র্যান্ড যে সস্তা বলে গলা কেটে দিল? এখান থেকে আবার কি কিনছিস? পাপা এখান থেকে তো স্নিকার্সটা কিনছি। তুই 5,000 টাকা চকলেট কিনছিস? চকলেট? তুই চকলেট কার জন্য কিনলি? চকলেট কেন কিনবো আমি? তাইলে বললি কেন স্নিকার্স কিনছিস? পাপা ইটস স্নিকার্স, এটা জুতা। তুই সবার আগে তো আমার সামনে খালি বালি কথাবার্তাগুলো বাদ দে। সস্তায় এক্সপেন্সিভ জামা কাপড় আর স্নিকার্সের জুতো, আমার কি পাগল মনে হয়েছে? আমি কিন্তু সত্যি সত্যি পাগল হয়ে যাবো। এই টাকায় 50টা গামছা হয়ে যায়। কি তখন থেকে গামছা গামছা করতেছো? গামছা মাথায় পড়ে আসছো, তুমি কি গামছা ম্যান নাকি? বাবা আমার জুতা না ফেটে গেছিল, পা দেখা যাচ্ছিল বাবা। একবার আমায় বলতি প্রতিদিন সকালে মুচি আসে বাসার সামনে। কখন? আমি তো দেখলাম না। কারণ তোর সকাল হয় 12টায়। জীবনে কিছু করতে গেলে সকাল 6টায় উঠা শেখো। তুমি সকাল 6টায় উঠে কি এমন সাম্রাজ্য বানায় ফেলেছ আমার? তুমি চুপ থাকো, তুমি কি সকালে মুচি দেওয়া শোনো না? না, শুধু তোমার আওয়াজই শুনি। চা বানাই দাও, এ বানাই দাও, ও বানাই দাও। আচ্ছা রাত্রে কথা বলবো এই বিষয়ে আমরা প্রাইভেট। এখন দেখতে দেওয়ার কি কিনেছে? এ এ- এ কি 11,000 টাকার শাড়ি? হোয়াট? শাড়ি? এই জন্যই বলি বলিউড মুভি না দেখতে। বলিউড মুভি দেখে দেখে রানসিং হওয়ার চেষ্টা করতেছে, এই জন্য শাড়ি কিনছে। না হলে এত দামি শাড়ি সে কেন কিনবে? ওর লাইফে তো কোনো দীপিকাও নাই। পাপা আমি আপনার টাকা সেভ করার জন্য আন্ডারওয়্যার পর্যন্ত কিনি নাই, তাহলে আমি শাড়ি কেন কিনতে যাব? তাহলে এই শাড়ি তুই কেন কিনছিস বল আমারে। ইনোগ ইজ ইনোগ, ইউ মিন এনাফ ইজ এনাফ। হ্যাঁ একই কথা, তুই আমার কার্ড এক্ষুনি দে। তোমার কার্ড আমি কই পাবো? ফেরত দে, এক্ষুনি ফেরত দে আমার কার্ড তুই। আরে আমি সত্যি বলতেছি, সকালে আমি মার্কেটে যাওয়ার আগে আমার কাছ থেকে কার্ডটা নিয়ে গেছে, সত্যি। হ্যাঁ দেখছো, দেখছো তোমার ছেলেকে এখন শাড়িও। তাই বলে 11,000 টাকার শাড়ি? চা খাবা? বানায় এনে দি। দাও চা বানায় নিয়ে আসি। তাই বলে 11,000 টাকার শাড়ি কেমনে কি? এই টাকায় 400-500 গামছা হয়ে যায় তো। হ্যাঁ खत्म। बाय बाय, टाटा, गुड बाय,
गया